আমার কোন রাস্তার উন্নয়ন নাই, কোন মসজিদের উন্নয়ন নাই, শ্মশান ঘাটের উন্নয়ন নাই, কবরস্থানের উন্নয়ন নাই। আমরা এরকম এমপি চাই না। আমার হয়েছে স্থগিত করা হয়েছে একটি কারণে, সেটি হচ্ছে যে এখানে আমাদের যে কোনো একটা দল, জোটের একটি শরিক দল, এখান থেকে তারা নমিনেশন চায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এখানে ময়মুরব্বী আছেন, স্বাধীনতার পর থেকে সরাইল আশুগঞ্জে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন, এই সরাইল আশুগঞ্জের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নির্যাতিত বঞ্চিত মানুষ কিন্তু বঞ্চিত হয়েছে, সত্য কিনা? আমরা আমাদের মনের মানুষকে পাই নেই, ঠিক কিনা? সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রলম করুন, আমার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আগামী ধানের শীষের যে কান্ডারি হবে সরাইল আশুগঞ্জের, আমরা বিশ্বাস করব তার বাড়ি যাতে সরাইল আশুগঞ্জ হয়। সরাইল আশুগঞ্জের কোন মানুষকে আমরা এই আসনে প্রার্থী হতে দিব না, সত্য কিনা মিথ্যা? আমার রাস্তাঘাটের কোন উন্নয়ন নাই, অনেকে 4.5 বছর 10 বছর এমপি ছিল, আমার কোন রাস্তার উন্নয়ন নাই, কোন মসজিদের উন্নয়ন নাই, শ্মশান ঘাটের উন্নয়ন নাই, কবরস্থানের উন্নয়ন নাই। আমরা এরকম এমপি চাই না। আমার সাধারণ শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে এতিমের মতো ঘুরে একটি গার্ডিয়ান পায় না, আমরা এরকম গার্ডিয়ানলেস কোন এমপি চাই না, সত্য কিনা মিথ্যা? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখন সময় কিন্তু অনেক সংক্ষেপ। কারণ এই সরাইল আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকবার আমরা ধানের শীষে মনোনীত করে পার্লামেন্টে পাঠিয়েছি, সত্য কিনা মিথ্যা? কিন্তু আমার কোনো কিন্তু উন্নয়ন হয় নাই। সেই জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি নমিনেশন পাবো এই কথা আমি বলি না। যেই আমরা জানেন, আমরা 2-3 জন এখান থেকে মনোনীত হয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আমাদেরকে মনোনীত করে নিয়ে দিয়েছেন। আমরা আমাদের কথা একটাই, সরাইল আশুগঞ্জের ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব। সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর বলি, এমপি হলে এটা করব সেটা করবে। অনেকে কিন্তু এমপি ছিলেন, আপনাদেরকে কিন্তু মাঠে ঘাটে দেখা যায় নাই, সত্য কথা মিথ্যা? সরাইল আশুগঞ্জের আওয়ামী ফ্যাসিস্টের আমলে আমার এই সরাইল আশুগঞ্জের যারা নির্যাতিত হয়েছে, আমাদের নেতা কর্মীরা বঞ্চিত হয়েছে, তারা জেলখানায় গিয়েছে, তাদেরকে কারা খবর নিয়েছে আপনারা জানেন? আমরা খবর নিয়েছি। কোন ব্যক্তি কিন্তু তখন পাওয়া যায় নাই। শত শত মানুষ আমাদের হাইকোর্টে গিয়েছে জামিনের জন্য, সকালবেলা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাইকোর্টের বারান্দায় ঘুরেছে সরাইল আশুগঞ্জের মানুষ। তখন কিন্তু কোন এমপি ক্যান্ডিডেটকে দেখা যায় নাই। থাকলে আমরাই ছিলাম, সরাইলের সন্তান ছিল, না হলে আশুগঞ্জের সন্তান ছিল। আমাদের বক্তব্য একটাই, আমি আগেই বলেছি যে পরম করুণাময় আল্লাহ তাআলা যদি আমাকে নমিনেশন দেয়, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব। কারণ আমি সরাইলের, আমাকে যে যেটা বলেছে, আমি যতগুলো খেলার অনুষ্ঠানে গিয়েছি, আর যারা এমপি হতে চায় ততবার সরাইল আশুগঞ্জ আসে নাই। আমি গত 15 বছর যাবৎ সরাইল আশুগঞ্জের প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে পাশে ছিলাম। আমার 2 টাকা হোক আর 10 টাকা হোক, আমি সেই 10 টাকার তাবারক নিয়ে আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনের পাশে গিয়ে দাঁড়িয়েছি যে আপনারা নতুন বস্ত্র পরে আল্লাহর ইবাদত করবেন। তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আপনারা জানেন আমি সনাতন সম্প্রদায়ের লোক, আমি সরাইল আশুগঞ্জের কতগুলো মসজিদে অনুদান দিয়েছি, আপনারা সেটা খোঁজ নিয়ে দেখবেন। সাবমার্সিবল টিউবওয়েল নাই আমাদের সূর্যকান্তি গ্রামের গোরস্থানে, সেখানে আমি একটু সাবমার্সিবল টিউবওয়েল দিয়েছি। মসজিদের সাথে খেলায় আমি 50 বস্তা 100 বস্তা সিমেন্ট দিয়েছি। আমাদের ইমরানরা বলেছে, আমাদের সুবিয়ান ভাই বলেছে, আমাদের রিপন ভাই বলেছে, এখানে এতিমখানা, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, বৃষ্টি হলে উপর থেকে পানি পড়ে, সেখানে আমি নিজ অর্থে এনে নুরে আলম এবং রিপন ভাই এবং সুফিয়ানরা সেই এতিমখানার সাথী করে দিয়েছে আমরা নিজের অর্থায়নে। এরকম শত শত উদাহরণ আছে। সেদিন দেওয়ায় গিয়েছিলাম, 10,000 লোক যে সাইডে বসবাস করে, রাস্তা দিয়ে তারা হাঁটতে পারে না, আবু বানি, আমরা সেখানে নিজ অর্থায়নে সেই রাস্তাটি করে দিয়েছি। এই কথা বলার অর্থ হচ্ছে, আমরা যেহেতু এই মাটির সন্তান, আমরা কিন্তু বঞ্চিত হতে চাই না। আবার যদি বঞ্চিত হই, আমার এই মাসুম বাচ্চারা, আমার এই মাসুম যুবকরা দিশেহারার মতো, এতিম সন্তানের মতো একটি চাকরির জন্য ঢাকায় গিয়ে ঘুরবে, আমরা সেরকম এমপি চাই না। আমরা প্রত্যেক
যুবকের দায়িত্ব নিতে চাই, প্রত্যেকটি মাতার দায়িত্ব নিতে চাই, প্রত্যেকটি পিতার দায়িত্ব নিতে চাই। নিজের ব্যক্তিগত প্রয়োজনে আমরা পার্লামেন্ট মেম্বার হতে চাই না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে আমরা যারা দীর্ঘদিন যাবত 10 লক্ষ মানুষ এখানে বসবাস করি আমরা আর বঞ্চিত হতে চাই না। আপনারা আল্লাহর কাছে করুণা করে ফরিয়াদ করবেন আমাদেরকে যেন তিনি আর বঞ্চিত না করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। করুণার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, করুণার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আগামী এমপি হিসেবে আমরা তরুণ থেকে দেখতে চাই। কি করেন? ঠিক।